কেমন স্যার? হ্যাঁ, কি ঘুমাইছো? না স্যার, ঘুমাইনি, আমি আপনার জন্যই ওয়েট করতেছি স্যার। আচ্ছা, তাহলে বলো। তারপরে বাসায় আসতে অবশ্য আমি বাইরে ছিলাম। স্যার খেয়েছেন স্যার? হুম। স্যার কথা তো বলবো স্যার, ভয় লাগতেছে কথা বলতে। বলো, অসুবিধা নেই। স্যার ওই যে আমাদের আমি স্যার এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না, প্রথম থেকে আমি করি না, আমি যা করাই উপর উপর করাই। এখন ওই যে আমাদের আপনি চিনবেন, আমাদের যশোরে ছিলেন না স্যার, 26 ছিল, এখন কুষ্টিয়া ডিবিতে আসছে স্যার। এখন ও তো আমাদের যশোরের ডিবিতে আসতে যাচ্ছে, এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এসপি স্যারের সাথেও যোগাযোগ করছে। তা এসপি স্যার ওকে একটা অ্যামাউন্টের কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে। কত এসপি কত চাইছে? এসপি নাকি বলছে 30-এর কথা। হ্যাঁ, এসপি রে 30 দিতে হবে। হ্যাঁ, এসপি রে 30 দিতে হবে। তা ও বলেছে কি যে স্যার আমার যদি 30 থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম, এই কথা বলছে সাব্বির। সাব্বির অনেক কান্নাকাটি করে বলছে যে আমার স্যার একটু যদি 15 মধ্যে করে দিতে পারতেন, এই কথা নাকি আমাদের এসপি স্যারকে বলেছে, আনিস স্যারকে। স্যার ও এটা সাব্বির ভালো হবে না। সাব্বির আমি চিনি, ও আমার কাছে ছিল খুব। না, সাব্বির এটা কিন্তু উনাই ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি, এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে। সে আবার আমার চাচা হয়, বুঝছেন, তার সাথে আবার আমাদের আনিস স্যারের সম্পর্ক ভালো। তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস স্যারের সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয়। তা তখন সে বলছে ঠিক আছে, সাব্বির ও ডাইরেক্টলি কোনো কথা বলেনি। ডাইরেক্টলি অসুবিধা, আর ও আনিসকেও পারবে না। ও আনিস থাকতে আসতে চায় না, আর আনিসকে পারবে না। আনিসকে 30 লাখ টাকা দিলে ও কোথা থেকে কি করবে? আরো তো জায়গা আছে, তাই না? এটা তো আশ্বস্ত করছে আনিস স্যার তাকে। আনিস বলছে যে এত দিলেই আসতে পারবে। এত দিলেই আসবে কিভাবে? ডিআইজি পোস্টিং না দিলে তো আসতে পারবে না। হ্যাঁ, এখন তারপরে আমি তো চাচারে বলছি যে আমি মনির স্যারের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনারটাই রাখবো, আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে দেবো না। একই কথা, এসপি যদি 30 নেয় ডিআইজি নেবে কত? না, এটা তো তার বক্তব্য। এখন ও তো 30-এ রাজি হচ্ছে না, ও বলছে যে আমি যদি ইনফ্যাক্ট ওরে না দেওয়া ভালো ওরে, কারণ ও মানুষের পর্যায়ে পড়ে না, ও খুব দুষ্টু লোক। ও ওই জায়গায় বসে ভালো কামাই করতেছে, ভাগ দেওয়া লাগতেছে না, ও দিয়ে ওর ভালো। এখানে এসে ও এসপি রেও জানাবে না কিছু, পয়সা দিয়ে গেলে ডিআইজিরও জানাবে না, অতএব ও দুষ্টুমি করবে। ও জায়গা যাওয়ার লোক আছে। আচ্ছা, হ্যাঁ, ও তো আসতে চাচ্ছে স্যার। ও হলো মুক্তিযোদ্ধার সন্তান প্লাস আওয়ামী লীগের লোক। আর সাব্বির তো আমরাও তোফায়েল ভাই আসুক, তোফায়েল দাও, তোফায়েল ভালো ছেলে, প্লাস সাপোর্ট দেওয়া। তোফায়েল আমার সাথে আছে, ওই এসপিরে বলে ওদের করা যাবে। তারপরে কোথায় কারো কি শালা এনে কেন করবে? তুমি ভালো থাকো, তোমার সাথে কথা বলি। হ্যাঁ, আমার ওই যে আমার ফোনে রিচার্জ নাই, যার কারণে আমার ফোনে যে রিচার্জটা আছে ওতে ভিডিও কল হবে না, অডিও কল হবে। অডিও হবে, ভিডিওটা আর আসবে না। তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দেওনি। তুমি অনেক সুন্দর, তোমার এই ফিগার অনেক সুন্দর। ফিগার নিয়েই পড়ে থাকলে আর কিছু আর বলবে না। হ্যাঁ, না, ফিগার অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, তারপরে অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এবার হবে, ওগুলো তো ছিল। এবার এনে রাখবেন। হ্যাঁ, আমি যখন যাবো তখন এনে রাখবেন, আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো, যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে। আসলে কি আপনি তো কিছু ছিল না, আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না, আমি বারবার ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল। আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্সে করতে পারবো। না, তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ, বললে যে বাইরে ফেলি। হ্যাঁ, আমি আমার সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে। সেকেন্ড বারে, ফার্স্ট বারে হলো তুমি তোমার টেকনিকে নিয়ে নিলে, তাই না, হাতে করে। আর সেকেন্ড বারে হয়েছে ওইটা বিছানায় ফেলছি। আমি না ওই বিছানায় তো আছে, সালারা তো পাল্টাইনি, ওরা বুঝবে কি হবে, বলতেও তো পারছিস। হ্যাঁ, বিছানা তো এটাই আছে, আমি এই দিকে সরে আসছি, ওই কোনার দিকে। তো বিছানার কথা তো পাল্টাইও দেয়নি চাদর, বললে তো সন্দেহ করতো। হ্যাঁ, সেটাই। কালকে একটা বুদ্ধি করবানি, আগে থেকে ফেলে রাখবানি, বলবানি যে চাদর পাল্টায় দাও না কেন, চাদর ডেলি পাল্টাবো, এই বলে দিল।
আমার না এখন এটা আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি। আমার মানে ধারণার বাইরে, মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। আপনি তো জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজড। হ্যাঁ, না আমি শুনছি, শুনে আমার ভালো লাগে। আমি খুব সন্তুষ্ট, আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি পাইছি। না ভালো, আমারও টেনশন কিছুটা কাজ করতেছিল যে আমার অনেক বয়স হচ্ছে, তুমি ইয়াং পারবে কিনা। আমার এই যন্ত্রটার সাইজও কিন্তু ভালো না, ভালো না। ওইরকমই তো হয় ছেলেদের, আমার কেমন না বড় ছোট হয় না, ঠিকই তো লাগলো, আমার মতন তো ঠিকই আছে। হ্যাঁ, না আমি ভাবছি এরপরে তোমার এই ঘাড়ে তোমার পা দিয়ে, হ্যাঁ আমার আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি। আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আজকে। ও হ্যাঁ, এখানে ঢুকেই তো আমরা ওই যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না, এই জন্য আগে। হ্যাঁ ঠিক আছে, আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো। আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে, জুটিটা ভালো। হ্যাঁ, কোনো ব্যবধান বলে মনে হলো না। আপনি যে সেক্সি, ও অনেক। আমি আপনাকে, আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সমস্ত শরীরের মধ্যে। অনেক মজা, মানে এত মজা তা কি বলবো, মানে অনেক সুপুরুষ একদম। যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো। যখন তোমার ফ্রি দিন হবে না, ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভোরে দিয়ে দেবো। তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার। না, ফ্রি দিনে ভোরে ফেলবো একেবারে। আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো, মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না, এই জন্য একটু সমস্যা ঝামেলা লেগে গেছে। ঠিক আছে, জীবনের ঝুঁকি যেখানে ওখানে আমি ওগুলো নিয়ে আনাই রাখবো। আর যেই কয়দিন অন্তত থাকছেন সেই কয়দিন আমি বেশি বেশি যাবো। আচ্ছা, আমাদের নাই হস করে থাকলো না এটা, কিন্তু আমাদের কি একটা কথাবার্তা হবে না? হ্যাঁ হবে। কেমন আছি, কি করছি, খাইছি কিনা, এমন তো কথা বলতেই পারি, তাই না? আমাকে ভুলে যাবেন না তো? স্বার্থপরের মতো বলে আমার খুব ইচ্ছা তোমার গর্বে আমার একটা বাচ্চা, তাহলে আমি খুব খুশি হব। কারণ কি জানো? কেন? তোমার হাইট ভালো তো, যদি একটা ছেলে হয় সে প্রায় 6 ফিটের কাছে হবে, তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো? আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে। এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে। আমারও তোমার দিয়ে অনেক হবে। তোমার নাও না একটা বাচ্চা। আমার তো এখনো তো আমি শারীরিকভাবে সুস্থ হতে একটা বছর সময় লাগবে। আগামী তুমি যখন হও তখন আমি তোমার হুমকির মধ্যে ফেলবো কেন? আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা তার জন্য তুমি অসুস্থ হও, তাহলে বাচ্চা অসুস্থ থাকতে হবে, মারও তো সুস্থ থাকতে হবে। এখন যেমন তুমি যখন আমার বাচ্চার মা হবা তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো? তোমার পর আমার অনেক মায়া থাকবে না? আমার আপনার সাথে অনেক মায়া জন্মাই গেছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। আমি তো একটা মেয়ে, আমার কিন্তু এটা মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিব না। আমি 1 সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিব, আমি প্রস্তুত। আমার কাছে আপনার স্মৃতিটা সারা জীবন থাকবে। আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি। আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে রনির সাথে একটু আনইজি ফিল করি, কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না। আমি এতটা এক্সাইটেডমেন্টে আমি এসেছি, এতটা আমিও দেখো ফ্রিলি মিশছি, এতটা ফ্রিলি আসলে আমি রনির সাথে কখনো মিশি না। আমি না খুব চিৎকার করি, আমার কিন্তু আপনার বাসায় যে আমি চিৎকার করতে পারি নাই। করো, সেটা ওই আগ্রহ বাড়ে। তুমি চিৎকার করলে আমার আগ্রহ বাড়বে। করতে পারিনি, আমার খুব মানে মনে হচ্ছে আমাকে যেন খাঁচায় বন্দি করে রাখছে। আমি 100% দিলে আপনি আরো আমার হয়তো আমি 50% দিতে পারছি। ওকে, ঘুমাও, সকালে কালকে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ।